বিস্তীর্ণ চলনবিল জুড়েই এমন দৃশ্য, দু চোখ যেদিকে যাবে চোখে পড়বে আলু ক্ষেত। চলনবিলের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার কৃষক মোস্তফা আলী একসময় ধান চাষ করতেন। তিনি ধানের তুলনায় লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে আলু চাষকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুতে লাভ বেশি, আলুতে ফলন বেশি, আলুতে বেশি পাওয়া যায়। আলু তুলে আবার বাদাম লাগালে এবারে বাদামে দাম একটা ইন্টারেস্ট আছে বেশি, বাদামে খরচ কম। আলুর এই খরচ দিয়ে বাদাম এমনি হয়ে যায়। একসময় চলনবিলের এসব জমিতে বড় আবাদ করতেন কৃষকরা, কিন্তু এই বড় আবাদে বারবার লোকসান খাওয়ার পরে কৃষকরা আলু চাষে ঝুঁকেছেন। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে আলু আবাদ। এখন চলনবিলে বড় ধানের বদলে আলু চাষ করছেন কৃষকরা যেটি বলছে, আলু চাষ লাভজনক হওয়ায় তারা ধানের বদলে আলুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুর খরচ বেশি হলেও দাম এবার বেশি, মনে করেন যে 70 টাকা কেজি বা ওই আপনার 1200-1300 টাকা মন কৃষকই পাচ্ছে। আলু করে তারপর ধান সাইডে যাই হোক 10 মণ হইলেও 10 মণ হবি, যদি 15 না 15 মণ হবি, আলুটা এক্সেস হয়ে গেল। ধান করলে এক আবাদ, আলু করলে দুটো, বাদাম এবং আলু। এই কারণে আমরা এখন আলু চাষ করছি। গত বছরের তুলনায় 60 হেক্টর জমিতে বেড়েছে আলুর আবাদ। রোগবালাই নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ধানের পাশাপাশি এবার আলুর একটা বাম্পার ফলন হচ্ছে এবং আমরা আশা করছি এতে করে ধানের ফলনে কোনো হ্যাম্পার হবে না, বরং আমাদের ধান যে পরিমাণ উৎপাদন হয় চলনবিলে সেই পরিমাণ ধানও উৎপাদন হবে। তো এই ব্যাপারে আমরা আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে উপস্থিত থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবছর শুধু চলনবিল থেকেই উৎপাদন হবে 6,930 টন আলু, যার বর্তমান বাজার মূল্য অন্তত 28 কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর।